বলবো পূর্ব হাইলাকান্দির এখানে সবাই এখানে উপস্থিত আছেন। আপনাদের দীর্ঘদিনের একটা দাবি আছে এবং এদিক অনেক অনগ্রসর ছিল। আজকে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আজকে এই পূর্ব হাইলাকান্দি রাস্তাঘাটের উন্নয়ন যদি হয়ে থাকে সেটা আমার অটল বিহারী বাজপেয়ীজির জন্য হয়েছে। আপনারা সেটা স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধার অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বের যেটা পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হয়েছে। আর আমাদের একটা স্বপ্ন আছে, আমি আমার পরিমলদা আমাদের বরাকের মিনিস্টার, বর্তমানে করিমগঞ্জ শিলচর কনস্টিটিউয়েন্সির প্রার্থী, উনাকে নিয়ে আমরা জনসম্পর্ক অভিযানে আমরা মৌলানা আতাউর রহমান আমার শ্রদ্ধা, উনাকে আমি শ্রদ্ধা জানাই এবং স্মরণ করছি। আজকে উনি আমাদের এখানে নেই, উনার বাড়িতে গিয়েছিলাম। উনি একটা আমাদের পরিমলদাকে বলেছিলেন যে আমাদের এখানে ওভারব্রিজের জন্য, কিন্তু বেশি দিন নয়, পরিমলদার জনসম্পর্ক অভিযান শেষ করার পরই আমার মৌলানা সাহেব আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমাদের সেটা মনে আছে। তো পূর্ব হাইলাকান্দি জনগণের স্বার্থে আবার আপনাদের যেটা সমস্যা দূর করার জন্য আপনারা জানেন এখানে সার্ভে হয়ে গেছে এবং আপনারা এত অঞ্চলে যদি যে প্রার্থীর জন্য এত হাহাকার, যারা গণতন্ত্র বাঁচাও বলছে আর এই কম বাঁচাও বলছে বা বলেন এত বছর পর আমরা একটা সিট পেয়েছি বলছে, তারা যে জেলাতে যারা নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু এটা দিয়ে আগে বিগত দিনে বাধা দিচ্ছে এবং আগামী দিনে আপনাদের এই সমস্যার সমাধানের জন্য তারাই কিন্তু বাধার সৃষ্টি করবে। আপনাদেরকে সেই কথা বলে আমি সবাইকে আগামী নির্বাচনের অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে আমাদের এই অঞ্চলে আমাদের প্রার্থী কৃপানাথ মালাকে আগামী নির্বাচনে যাতে ভোট দিয়ে এবং আপনারা যেটা প্রকল্প পাচ্ছেন, যেগুলা সুবিধা আমার সরকারের উপভোগ করছেন, সেটা যাতে দীর্ঘায়িত হয়, আগামী দিনে যাতে বাধার সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের এই জনসভা আজকে এখানেই শেষ হলো। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ।